ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর সাবেক ডেপুটি মেয়র ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পল্লবী থানার ৬ নং ওয়ার্ড সাবেক ৩বারের সফল কাউন্সিলর ৬ নং ওয়ার্ডবাসীর হৃদয়ের স্পন্দন বীর মুক্তিযোদ্ধা মরহুম আহসান উল্লাহ হাসানের ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হল ৬ নং সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি এবং ৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মুন্সি বজলুল বাসিদ আঞ্জু। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু ও এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও পল্লবী থানা ২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা। মিলাদ মাহফিল অনুষ্ঠানটি অর্গানাইজেশন এবং দোয়া চাইলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আহসান উল্লাহ হাসান সাহেবের জন্য, তার ছেলে ৬ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক সৌরভ হাসান তার বাবার জন্য দোয়া চাইলেন। প্রিয় দর্শক, মিলাদ মাহফিল জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB টিভি। আমি এখন মন্ত্রী মহোদয়কে শাহ হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা আহসান উল্লাহ হাসান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছি। একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং একজন সমাজসেবক ছিলেন। বিগত ফ্যাসিবাদী আমলে উনি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আন্দোলন সংগ্রামে। তার আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমরা সকলে দোয়া প্রার্থনা করছি সকলের কাছে। আমার বাবা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, ওনার সাথে আহসানুল্লাহ হাসান চাচা ওতপ্রোত সম্পর্ক ছিল। বাংলাদেশের এই পুনরায় গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রামের যে আমরা ফল পেয়েছি, সেটি নিশ্চয়ই উনি থাকলে অত্যন্ত খুশি হতেন, যেহেতু উনি নিজেও একজন রাজপথের লড়াকু যোদ্ধা ছিলেন, সৈনিক ছিলেন। মুক্তিযুদ্ধ তিনি করেছেন, অস্ত্র যুদ্ধও করেছেন। পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। আমি ওনার সহকর্মী সহ সকলেই যারা শুভানুধ্যায়ী রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন, ওনার জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দেন। আমি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। সকলের মনের আশা মুহূর্তে পূরণ করতে পারো, সকলের বিপদ আপদ মুহূর্তে তুমি দূর করে দিতে পারো। আমাদের সকলের মনের আশাকে হে আল্লাহ তুমি তোমার গায়েবী ভান্ডার থেকে তুমি তোমার রহমত বরকত কুদরত দ্বারা পরিপূর্ণ করে দিবে। আসমানে জমিনে বলা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো। এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো। আমাদের ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله على خير خلقه سيدنا
ঠিক আছে এই তো ইমাম ভাই সরব ভাই ঠিক আছে